সীমানা ঠিক করে আমি তো প্লেট দিছি, তা আপনি আবার কি জন্য এসে ঝামেলা করছেন? ঝামেলার কি আছে? আপনি নিজের ইচ্ছা মতো করে ফিগার দিলে হবে নাকি? এই যে আমিন নিয়ে যাচ্ছি, আমিন মাপ টাপ দিয়ে তারপর দরকার হবে আপনার ফিগার দিয়ে, সমস্যা নেই। আমি ইন্ডিয়া জমি মেপাই তো আমি প্লেট দিছি। আপনি আপনার মতো করে মাপেন, আমি নেই আর ভুলভাল মাপে নিজের ভিতর জায়গা বেশি দিয়ে আপনারা পিলার পুঁতবেন, সেটাকে আমি মানবো? কাগজপাতি দেখলাম, দেখার পরে যা বুঝলাম দুইজনের জায়গা সমান সমানই আছে। এখন মাপ দিলে বোঝা যাবে জমি কতটুকু আছে। এই ফিটা ধর পিলার বরাবর। আচ্ছা আচ্ছা, আমি এই ফিগার বরাবর ধরতেছি। এই তুমি চিন্তা করো না, এই জমি সমান ভাগেই ভাগ করে দেওয়া হবে। এই ফিতা কি ওই পিলার বরাবর ধরছো? হ্যাঁ, ফিগার বরাবর ধরছি। এই যে দেখছো এই সীমানা পর্যন্ত 31 ফিট 2 ইঞ্চি আছে। এই যে পিলার বানো, এই পিলার থেকে এখন ওদিকে মাপ হবে। আমি এখন বস থেকে কালি করে নিই। চাই এটা কি মাপ দিলেন? আমার জায়গার ভিতরে আঘাত ঢুকে দিলেন। এই পূব পশ্চিমে আছে 28 ফুট 4 ইঞ্চি। এটা আগে মাপ দাও নাকি? মাপ দেওয়ার পর তোমারটা মাপ দিও। আমার জমি আপনারা মাপা লাগবে না, আপনি যে কি মাপ দিবেন সেটা আমি জানি। এই মাপ আমি মানি না, থাকেন। দাঁড়াও দাঁড়াও, তোমার জমি মাপি তারপর দেখে যাও। টাকা শোনেন, আগার টাকা লাগবে না, ওই যাচ্ছে যাক। আপনি আপনি মতো করে মাপ দেন, মাপ দিয়ে সীমানা দেন, আমি ফিগার দিচ্ছি। তো যা ইচ্ছা করুক, ওর সাথে আমি পরে বুঝে নেব। দাঁড়াও দাঁড়াও, তোমার জমি মাপার কথা আছিল, তা কি হলো? আরে কাকা, জমি মাপার কথা আর করেন না। উল্টা পাল্টা আমি আনছিল, আইনা ভুল ভাল মাপ দিছে, আমার জায়গার ভিতরে এক হাত ঢুকে দিছে, সেই জন্য আমি রাগ করে চলে যাচ্ছি। তোমার জায়গার ভিতরে এক হাত ঢুকে দিবি তো কোন আমি আনছ? ওই যে আমাদের এলাকার আমিন আছে না, প্রভাত কাকা। পূর্বাদিক তো জমি মেপে লিছাও, পাশের জমি এলাকায় টেকা দিছে আর তোমার মধ্যে এক হাত ঢুকে গেছে। তুমি এলা টাকা বেশি দাও, দেখুনি তোমার মতো জায়গা কিছু বাইরে দিবি। হ্যাঁ কাকা, এই আমি একদম আমি আর মাপ দেওয়ামো না, ই খালি উল্টা পাল্টা মাপ দেয়। আরে কাঁটাতে কাঁটা তুলতে হয়, আবার ওই আমিন দিয়ে জায়গা মেপে নিবে। পাশের জমি এলার মুখে তার কোনো কথা থাকবি না। এই কি দা পান দিছু? আমি মিষ্টি মশলা দিয়ে পান খাই না, আমি পান খাই জর্দা দিয়া। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার ঝামেলা কি মিটিছে? ঝামেলা মেটানোর জন্য তো আপনার কাছে আসলাম কাকা, আপনাকে তো খুঁজেছি। তাই এক ভাই বললো যে কাকা দোকানের কাছে, তাই ডাইরেক্ট দোকানে চলে এলাম। এখন কি করবো কও? এখন আমার মাপটা আমার সীমানায় দিয়ে দেবেন, টাকা পয়সা যা লাগে সেটা আমি দেখে নেবনি। তোমাদের জায়গায় যে ঝামেলা হচ্ছে, যদি 5,000 টাকা দাও তাহলে আমি যাইতে পারি। ঠিক আছে কাকা, আমি 5,000 টাকা দেবনি। এখন আপনি চলেন, আমার ঝামেলাটা মিটাই দেন। আচ্ছা চলো। তোর পানির দাম পরে দিব নে। হ্যালো, আমি এখনো জমিতেই আছি, জমির ঝামেলা মিটেনি। জমির ঝামেলা মিটমাট হলে তারপর জানাবো নি। এ ভাই, এই যে আমি আনছি, এবার জায়গা ঠিক মতো মাপিয়া তারপরে জমি নির্ধারণ করবো, নাহলে পরে সমস্যা হবে, এটা ভেজাল মিশিয়ে করবো আমি। এই আমিন তো আপনি সকালে আনছিলেন, আপনি তো করবেন যে এই আমিনে মাপ আমি মানি না, তাহলে এখন আবার এই আমিনে নিয়ে আসছেন কে? আপনি না করলেন যে ওই আমিন দিয়ে মেপে নাও, ওই জন্য আমি এই আমিনকে আবার ধরে আনছি। ও, কাহিনী আমি বুঝছি। এখন ওর সীমানা ভরে দেবেন, এই জন্য আপনি আসছেন না? উল্টা পাল্টা কথা কও কে? আমার কামই তো সঠিকভাবে জমি মাপা। ঠিকভাবে তো আপনার সীমানা মাপেন নাই। সেদিন আমি আপনার টাকা বেশি দিয়েছিলাম দেখে আপনি ওর সীমানায় আমার জায়গায় এক হাত ঢোকাই দিয়েছিলেন। এক হাত তো ভিতরে যাওয়ার কথা না, কিন্তু আমি ওনার সামনে কথাটা ধরি নাই। আপনাদের মতো কিছু আমিনের জন্য মানুষের মধ্যে জমিনের ঝামেলা লেগেই থাকে, মানুষের সাথে মারামারি খুনাখুনি আরো অনেক কিছু হয়ে থাকে। ভাই শোনেন, আমরা একটা ভালো আমিন আনবো, দরকার হলে সরকারি আমিন আনবো, তাও এই আমিন দিয়ে জায়গা মেপে নেবো না। আমাদের জমির সঠিক সীমা নির্ধারণ করবো, তারপর পিলার পুঁতবো, তাও এদের মতো আমিনের পাল্লায় পড়া যাবে না।
আচ্ছা কাকা চলে। কিছু অসাধু আমিন অসৎভাবে টাকা নিয়ে জমির সীমানা নির্ধারণ করে না, যার ফলে জমির সীমানা নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা লেগেই থাকে। তাই এই ধরনের অসৎ আমিন দিয়ে কখনোই কাজ করানো উচিত নয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।